এর জন্য আরেকটি নতুন এনজিও বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আশা এনজিওতে প্রায় 1455 জনের সারা বাংলাদেশ থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আজকে প্রকাশ করছে। আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা কিভাবে, কোথায়, কত তারিখ, কি কি ডকুমেন্ট, কোথায় সরাসরি আবেদন করবেন। তো বিস্তারিত আপনি যদি কেরিয়ার করতে চাচ্ছেন আশাতে, তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা জুনিয়র লোন অফিসার পদে, সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবো। তো এটা দেখতে পাচ্ছেন আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ। তো এরকম নিত্য নতুন সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এটা দেখেন, এটা কিন্তু আজকে দৈনিক ইত্তেফাকের মধ্যে প্রকাশ করছে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। তো আশার বিশ্বের অন্যতম আত্মনির্ভর কোন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। তো তাদের প্রায় 3073টি আছে, ব্রাঞ্চ আছে, 26,000 কর্মী আছে। হ্যাঁ, প্রায় 70 লাখ কর্মী করতেছে। তো এই জন্য তারা করবে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো তাদের এটা হচ্ছে জুনিয়র লোন অফিসার। হ্যাঁ, জুনিয়র লোন অফিসার এ এলও হিসাবে। তো ন্যূনতম স্নাতক পাস হতে হবে, স্নাতক সমমান ডিগ্রি পাস হতে হবে। আবেদন আবেদন সীমা মোতাবেক বয়স আপনার সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং শিক্ষানবিষ্কারের সর্বসাকুল্যে আপনার বেতন হবে 23,909 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে আপনার 30,297 টাকা। 30,297 টাকা বেতন হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম আপনাকে সিজিপিএ 2.50 হতে হবে 5 থেকে, এবং 4 থাকতে হলে জিপিএ 2 থাকতে হবে। তো এখানে সেই ক্ষেত্রে যে এমআরএ সনদপ্রাপ্ত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে। এই ধরনের নিয়োগ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেফারেন্স যাচাই করা হবে। এল হিসাবে নিয়োগ প্রাপ্তিদের শিক্ষানবিশকালে সর্বসাকুল্য বেতন হবে 27,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 34,146 টাকা। এটা হচ্ছে যাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম হতে এনজিওতে 1-2 বছরের অভিজ্ঞতা থাকবে, ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা, তারা সরাসরি আপনার এই 27,000 টাকা বেতন পাবেন শিক্ষানবিশকালে এবং স্থায়ী করার পর বেতন হবে 34,146 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা এখানে তারা উল্লেখ করে দিয়েছে: 1 বছর শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদক সন্তোষভাবে পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত কাঠামো, হ্যাঁ, করা সহ পিএফ, গ্র্যাজুয়েটি, প্রতি বছর ইনক্রিমেন্ট 2টি বা সুভাতা, নবান্ন ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল প্রযোজ্য হবে। আবেদনের নিয়মাবলী তো এখানে দেখেন, কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত, আমরা নিচে পাবো কোন কোন জেলায় আপনার কতজন লোক নিবে। ওই জেলায় কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলা স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদেরকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে সহ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিক সনদ ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা মূল সনদের ফটোকপি, তারপরে অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ যুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর 28শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে আপনাকে ডাকযোগে প্রেরণ করতে হবে। তো আপনারা কিভাবে এখানে আবেদনটা লিখবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। খামের উপর অবশ্যই নিজ জেলার নাম ও পদবি উল্লেখ করতে হবে। এখন আমরা দেখব কোন জেলাতে কতজন নেবে, ওই জেলার বাইরে কেউ আবেদন করতে পারবেন না এবং কোথায় আবেদন পাঠাবেন। ভিডিওটা একটু লং হতে পারে। তো প্রথমে আছে কুষ্টিয়া জেলাতে আছে 100 জন। হ্যাঁ, চুয়াডাঙ্গা আছে 50 জন। এখানে আপনার এই কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার জন্য আপনারা পাঠাবেন হচ্ছে গিয়ে আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, ফোন নাম্বার এত: আশা আশা ভবন, নতুন 35 অর্জুন দাস আগারতলা সড়ক, র্যাবগলি, কোটপাড়া, কুষ্টিয়া। তারপর আছে কক্সবাজার 30 জন, বান্দরবান 25 জন। আপনার আশা বিভাগীয় কার্যালয়, ফোন নাম্বার এখানে দেওয়া আছে। বাসা নাম্বার 174-620, রুট নাম্বার 1, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। শরীয়তপুর 40 জন। এটা আপনাকে পাঠাতে হবে আশা বিভাগীয় কার্যালয়। ফোন নাম্বার এত দেওয়া আছে: 1337, পশ্চিম খাবাসপুর, মিডিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর। টাঙ্গাইল 100 জন, গাজীপুর 100 জন। হ্যাঁ, আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, ফোন নাম্বার এত। বাসা 285, এসবি টাওয়ার, কলেজপাড়া সদর, 1900, টাঙ্গাইল। তারপর হচ্ছে আপনার ঢাকাতে হচ্ছে আপনার 225 জন। নারায়ণগঞ্জ হচ্ছে 150 জন। নরসিংদীতে হচ্ছে আপনার 60 জন এবং মুন্সিগঞ্জ হচ্ছে 50 জন। এটা ঢাকা বিভাগীয় কার্যালয়ে পাঠাতে হবে। পিসি হালকা, বাসা নাম্বার 125, পিসি কালচার হাউজিং সোসাইটি রোড, মোহাম্মদপুর, ঢাকা। হবিগঞ্জে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া 50 জন, এটা হবিগঞ্জ কার্যালয়ে পাঠাবেন, এখানে ঠিকানা আছে। তারপর যশোরে 50 জন, খুলনা 60 জন, নড়াইলে 60 জন, ফিরোজপুরে 50 জন, বাগেরহাটে 50 জন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আশা বিভাগীয় কার্যালয়।
এখানে তারা আসান নিরালা কোতোয়ালিতে পাঠাবেন। গাইবান্ধা 40 জন, রংপুর আশা বিভাগীয় কার্যালয়ে পাঠাবেন, এখানে ঠিকানাটা আছে। তারপরে চাঁদপুর 40 জন, কুমিল্লা 75 জন, ফেনী 25 জন, এটা কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে পাঠাবেন। মোস্তফা টাওয়ার, পঞ্চমতলা, মফিজউদ্দিন সড়ক, রেসকোর্স, আদর্শ, কুমিল্লা। সিলেটে 80 জন, সিলেট বিভাগীয় কার্যালয়ে আপনি পাঠাবেন। তা এই মোট টোটাল এই জেলাতে মোট 22টি জেলাতে তারা করছে, কর্মী চাহিদা 1455 জনের মতো তারা করবে, আপনার নিয়োগ দিবে। তো এখানে যে জেলাগুলো আছে এই জেলাগুলোর বাইরে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। এখানে আপনি দেখতে পারেন কোন জেলাতে আপনার পড়ছে। তো এখানে শর্তাবলী হিসেবে প্রার্থীকে ধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা নিকট 10,000 টাকা জামানত দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকে সঞ্চয় হিসাব হারে লাভাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করলে, অসত্য তথ্য পরিবেশন করলে, সংস্থার প্রচলিত নিয়োগ পেলে পরবর্তী বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই বাতিল করা হবে। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিককরণের যে কোনো প্রচেষ্টা হলে আবেদনকারীকে প্রার্থী বাতিল হবে। হ্যাঁ, ইউনিভার্সাল ক্রেডিট লিস্ট তাদের দিয়েছে। এখানে দিয়েছে কেবল অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে কেবলমাত্র। তো এটা হচ্ছে তাদের এটা দিয়েছে আশা টাওয়ার এত এত, এটা কিন্তু 100% সত্য নিউজ। আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এখানে কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা ছিল আশায় মাঠ পর্যায়ে, অর্থাৎ 2026 সালে বিশাল একটা বিজ্ঞপ্তি, 1455 জনের একটা বিজ্ঞপ্তি, যেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অলস অফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার এই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে